গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুটিয়ে দেখি যে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আবার আমার নাইট শিফট। তো নাইট শিফট থাকলে না আমার দিনগুলো একটু আলাদা করেই কাটে। আজ আকাশটা খুবই মেঘলা, একেবারে রোদ নেই বললেই চলে, আর বৃষ্টিও নেই, কিন্তু হালকা গরম আছে। তারপর উঠে ফ্রেশ হয়ে একটু নিজের ত্বক চর্চা, স্কিন কেয়ার যেটাই বলুন একটু করি। খুব একটা করা হয়ে ওঠে না, যেহেতু আমার শিফটের উপর ডিপেন্ড করে কখন নাইট কখন ডে। তবুও যখন ঘরে থাকি, আজকেই যেমন আমার নাইট শিফট, তো সকালবেলা উঠেই একটু ক্রিম, যতটা না হলে নয় একটু লাগিয়ে নেই। এইটুকুই একটু মি টাইম, নিজের জন্য টাইম বের করা বলতে পারেন। আর আমার দিনগুলো প্রতিদিনই খুব আলাদা করেই কাটে। যেদিন নাইট শিফট থাকে ওদিন সকালে একটু লেট করেই উঠি, তারপরে সকালে একটু চা ব্রেকফাস্ট করে রান্না তৈরি করি লাঞ্চের জন্য, কারণ রাতেও আমি খাবার নিয়েই যাই, খুব একটা আমি বাইরে খাই না। আর যেদিন ডে শিফট থাকে সেদিন আমার আলাদা, ভোর 5টার সময় উঠে আমাকে রেডি হতে হয়। তো আজকে সকালে ভাবলাম অ্যাভোকাডো টোস্টই খাই। অ্যাভোকাডোটা এখানে খুবই পাওয়া যায় আর খুব একটা দামও নয়, আর জানেন তো খুবই হেলদি। ইন্ডিয়াতে আমি জানি না, মানে আমি কখনো ইন্ডিয়াতে খাইনি যদিও বা, এখানে এসেই খেতে স্টার্ট করেছি। খুবই ভালো এটা, মানে হার্টের জন্য নাকি খুবই ভালো, ডাক্তাররা খুবই রেকমেন্ড করেন এটা। আর এই অ্যাভোকাডোতে প্রচুর গুড ফ্যাট আছে, খুবই ভালো, যে ফ্যাটগুলো আমাদের হার্টের জন্য খুব ভালো। তো আমি কি করি, একটু পেঁয়াজ কেটে নিই, অ্যাভোকাডোটা কেটে ওটা ম্যাশ করে নিই, তাতে একটু অলিভ অয়েল দিই, কাঁচা অলিভ অয়েল, আর একটু লবণ, একটু লেবু দিয়ে ওটাকে মাখিয়ে নিই, পেস্টের মতো করে নিই। তারপরে আমি এমনি দুটো ডিমের ফাটিয়ে ডিমের অমলেট করে নিই, তাতে ব্রেডটা সেঁকে। আর আমি মেনলি এখানে গ্লুটেন ফ্রি ব্রেডটাই খাই, কারণ ময়দা সকাল সকাল বলে খাওয়া উচিত নয়। বাট হ্যাঁ, ওটা এখানে খুবই ইজিলি পাওয়া যায়, এখানে গ্লুটেন ফ্রি জিনিসগুলো খুব ইজিলি পাওয়া যায়, কারণ মোস্টলি সবাই এখানে খায় জিনিসগুলো। এই লন্ডনে আসার পর আমার খাওয়ার অনেকই চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম সকালবেলা, এখনও খাই আমি মুড়ি আলুর দম, মুড়ি ঘুগনি, মুড়ি ছাড়া তো আমি বাঁচবই না। তো এখানে এসে অনেক কিছু খাই না, যেমন প্রতিদিন ওখানে সকালে এসে আলু পরাঠা খেতাম যখন আমি দিল্লিতে থাকতাম, প্রতিদিন আলু পরাঠা, ছোলে, কুলচা এইসব খেতাম। এই আমার খাওয়া রেডি হয়ে গেছে, বা সকালের রিচুয়াল আমার গোপাল ভাঁড় আর ব্রেকফাস্ট। আর চাটা হার্বাল টি বলতে পারেন, চা নর্মাল চাও আমি খাই না। আমার খাওয়াতে প্রচুর নাটক আছে, অনেক জিনিসই আমি খাই না, মোস্টলি হেলদি খাওয়াটাই প্রেফার করি। এই লন্ডনে আমার 3 বছর হতে চললো। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে গেছো, মানে কোনো ডিপেন্ডেন্ট ভিসা কিনা, এখানে চাকরি করে কিনা। আমি ডিপেন্ডেন্ট ভিসাতে থাকি না, আমি এখানে চাকরির সূত্রেই এসেছি, একাই এসেছি। অনেকেই বলে যে কিভাবে কোনো এজেন্টকে ধরে গেছে কিনা, না কোনো এজেন্টকে ধরে আসিনি, অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে, বলতে পারেন অনেক গন্ডাখানিক পরীক্ষা, তারপরে এসেছি। অলমোস্ট 3 বছর, মানে 3 ইয়ার্স হয়ে গেছে। এবার লাঞ্চ, ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার হবে লাঞ্চ, কারণ আমি বললাম না আপনাদেরকে তখন যে আমি লাঞ্চ করে তারপরে ওইটাই নিয়ে যাই রাতের জন্য। তো আজকে ভাবলাম দই চিকেন বানাবো। দই চিকেনটা না খুবই ইজি, আর বললাম একটু হালকা গরম আছে, তাই একটু আলাদা রকমের, ওই চিকেনের কষা খেতে খুব একটা ইচ্ছা করে না আমার। তো দই চিকেনটা বানানোর জন্য আমি কি করি, চিকেনটা আগে থেকেই ধুয়ে রেখে দিই, তারপর ওতে আদা রসুনের পেস্ট আর দই একটু বড়, এখানে এই দইটাকে ইয়োগার্ট বলে। খুবই ক্রিমি হয়, খুবই সুন্দর হয় খেতে, খুব একটা টক হয় না, তাই আমি একটু বেশিই দিয়েছি। কিন্তু বাড়ির ওদিকে দইগুলো একটু টক হয়, তো আপনি একটু কম দেবেন, মানে আপনারা যদি ট্রাই করেন তাহলে একটু কম দেবেন। আর ওতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে, আর একটু সর্ষের তেল, ওটা দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর এই 1 ঘন্টার মধ্যে আমি বাকি কাজগুলো করে নিই, ঘরটা গুটিয়ে নিই একটু, তারপরে রেডি হই, জামা কাপড় ইস্ত্রি করে নিই নাইট ডিউটির জন্যে, এসবই করি। একটু বাড়িতে ফোন করে নিই এই কাজের মাঝখানে, কারণ আবার নাইট ডিউটিতে গেলে আর কথা বলতে পারি না। আর আমার এখানে ডিউটি 12 ঘন্টার হয়, আর না সপ্তাহে 3 থেকে 4 দিন ডিউটি হয়, কিন্তু 12 ঘন্টার ডিউটি হয়। আর ওই 12 ঘন্টা শিফট করে আসার পরে মনে হয় না যে আর কিছু করি, তাই আমি আগেই রান্নাটা করে নিই। এবার 1 ঘন্টার মতো হয়ে গেছে আমার ম্যারিনেট করা। তারপরে গরম তেলে আমি দিয়েছি গোলমরিচ আর শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি লবঙ্গ, দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে আমি ভাজবো অনেকক্ষণ।
এই দই চিকেনটা না খুবই ইজি, জানেন তো। ম্যারিনেট করে রেখে দিয়ে বাস হয়ে গেল। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই ম্যারিনেট করা মাংসটা খালি দিয়ে দিতে হবে, তারপরে জাস্ট কষতে হবে, আর কিছু না। আর হালকা আঁচে, বেশি আঁচে দিলে নাকি দইটা ফেটে যায়, কিন্তু আমি কখনোই হাই আঁচে করি না, হালকা আঁচেই করি। দেখুন মাংসটা দিয়ে দিয়েছি, বাস এটাকে এবার নাড়তে হবে আর ঢাকা দিয়ে কষতে হবে অনেকক্ষণ, লো আঁচে একেবারে। বাস দিলেই রেডি হয়ে যাবে। খুবই হেলদি, খুবই টেস্টি, আর খুবই ভালো লাগে খেতে। খুব একটা তেলও লাগে না এটাতে, হয়ে যায়। আর সাথে সাথে আমি ভাবলাম একটা তরকারি দিয়ে তো আমি খেতেও পারি না, তাই দুটো তরকারি করব। কুঁদরি নিয়ে এসেছিলাম, আমি তো কুঁদরি বলি, আমি জানি না আপনারা কি বলেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এইটুকু কুঁদরির দাম হচ্ছে এখানে 2.49 পাউন্ড, মানে এখানকার 1 টাকা, ইন্ডিয়ার এখন 128 টাকা। তো আপনারা ক্যালকুলেট করে নিন কত টাকা হয়। আর আমার বাড়িতে এত কুঁদরি হয়, গরুরা খায়, পচে পড়ে যায়। কী আর করা যাবে, এখানে কিনে খেতে হয়। তার মধ্যে তো অনেকগুলো পাকাই বেরোলো। এনিওয়ে, তো কুঁদরি আর আলু ভেজে নেব, আর আমার দই চিকেন, বাস এই দিয়েই আজকে খাওয়াটা হয়ে যাবে। এই রান্না করতে করতে দেখি অলমোস্ট 2:30টা বেজে গেছে, মানে 2:30টা বেজে গেছে। আর আমি নাইট ডিউটির জন্য রেডি হই, 6টা থেকে রেডি হই। তারপরে দেখি দই মাংসটাও অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার গরম করে রেখেছিলাম জল, ওই জলটা দিয়ে ঢাকিয়ে একটু রেখে দেব। তারপরে 15 মিনিটের মধ্যে ঢাকিয়ে রেখে দিলেই ওটা রেডি, বাস আর কিছু করতে হয় না। তারপরে পরে আমি আলু কুঁদরিটাও ভেজে নিলাম। এরপর একটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। এতে ধনে, জিরে, মৌরি আর সব গরম মশলা দিয়ে এটাকে গুঁড়ো করে রাখা, ওটা একটু দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। বাস দই চিকেন রেডি হয়ে গেল। আর সাথে সাথেই আর একটা ওভেনে আমি আলু কুঁদরিটাও বসিয়ে দিয়েছিলাম, ওটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরবার ওটাকেও ঢাকে দেবো। এই দেখুন দই চিকেনটা কেমন হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপর আমি স্নান করে ঠাকুরের একটু পুজো করে নিই। আমার ঠাকুর পুজোর কোনো টাইম থাকে না, যখনই আমি স্নান করে আসি ঠাকুর পুজো করে নিই। আমার ঠাকুর খুব অ্যাডজাস্ট করে নেয় আমার সাথে। এবার এখানে না ফুল পাওয়া যায় না, আমি যে ফুলগুলো ঘরে রাখার জন্য আনি, ফুল পাওয়া যায়, কিন্তু আমরা যে ফুলগুলো দিই যেমন গাঁদা, জবা, ওগুলো পাওয়া যায় না। তো আমি যে ফুলগুলো নিজের ঘরের জন্য কিনি, ওখান থেকে তুলেই দিয়ে দিই গণেশ ঠাকুরকে আর রামকৃষ্ণদেবকে দিয়ে দিই একটু ফুল, বাস। তারপরে আমার আর একজন ঠাকুর আছে, আমার খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ঠাকুর, আমার ঠাম্মা। আমি যেখানেই যাই ঠাম্মাকে নিয়ে যাই। আগে দিল্লিতেও থাকতাম, আমার কাছে ছিল, এখন লন্ডনেও থাকি, আমার কাছে আছে। এ হচ্ছে আমাদের ঘরের মধ্যমণি, যেখানেই আমি যাই এ যায় সাথে। বাস তারপরে পুজো টুজো করে এবার খেতে বসি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 4টে বেজে গেছে। এবার ভাত টাত বেড়ে খেতে বসে গেছি আমি। ভাত, কুঁদরি ভাজা, লঙ্কার একটুও ঝাল নেই, এক একটা লঙ্কা ঝাল হয়, এক একটা ঝাল হয় না। বাস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক বড় ব্লগ বানিয়ে নিয়েছি, জানি না কি করেছি, বাট বানিয়েছি। অবশ্যই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই, দেখা হবে পরের আর একটা কোনো ভিডিওতে।